সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আবার আপনাদের মাঝে চলে আসছি আবার রেসিপি নিয়ে। তো দেখেন এটা হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছটা দেখতে কিন্তু রূপার মতো ঝকঝক করছে। তো এটার রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। এটা এখন আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নেব। তো আশা করছি ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো দেখেন মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ইলিশ মাছের মতোই লাগতেছে। বন্ধুরা এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটা স্টিলের আপনাদের কাছে টিফিন বক্স থাকলে এটার মধ্যে আপনারা রান্না করতে পারেন, অথবা ছোট যে কোনো স্টিলের পাতিলের মধ্যে আপনি এটা রান্না করা যাবে। তো স্টিলের টিফিন বক্স রান্না করতে সুবিধা বেশি। তো এখানে আমি দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সব মশলা এখন অ্যাড করে দিব, যত রকমের গুঁড়ো মশলা আছে। তো এখানে আমি দেখেন এইভাবে পেস্ট করে নিয়েছি পেঁয়াজগুলো পেস্ট করে দিলে খেতে ভালো লাগবে। ব্লেন্ডারে অথবা আপনারা পাটার মধ্যে বেটে নিতে পারেন। এখানে দেখেন আদা রসুন বাটা দিয়েছি, অবশ্যই আদা বাটা দিতে হবে। তো এখানে দেখেন হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং কি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমি সাথে লবণও দিয়ে দিয়েছি। তো এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে খেতে। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি, আর যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড করেছি রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন, এটা স্বাদ অন্যরকম। তো দেখেন আমি প্রত্যেকটা মাছের মধ্যে এভাবে চামচ দিয়ে মেখে নিয়েছি। তো সামান্য পরিমাণ যেহেতু আমি হাত ধোয়ার পানিটা এখানে ব্যবহার করলাম। তো দেখেন এইখানে আমি এভাবে একটু পানি দিয়ে এখন রান্না করে নিব। আসলে প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের কাছে যদি এরকম কোনো জিনিস থাকে তো এটার উপর দিয়ে পানি দিয়ে পাতিলার মধ্যে দেখেন আমি পানি দিয়েছি। তো এটার উপর আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডার থাকলে। তো দেখেন এই যে এইভাবে আমি বসিয়ে রান্নাটা করে নেব। দেখেন এভাবে আমি বসিয়ে নিলাম। এই যে দেখেন পানিটা কিন্তু বলক এসেছে। তো আমি এখানে টমেটো প্রথম অবস্থা টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি ঢাকনাটা উঠিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা দুটো আমের টুকরো সহ দিতে পারেন। এইখানে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু গরম, প্রচুর গরম পড়েছে, তো আল্লাহ তাআলা যেন আমাদের রহমতের বৃষ্টি দেয়, কারণ এত গরম। বাংলাদেশে যেরকম গরম তার থেকে পাকিস্তানে একটু কম। পাকিস্তান থেকেও আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন সবাইকে শান্তি রাখে, কারণ প্রচুর গরম, সবাই অস্থির হয়ে গেছে গরমের জন্য। যেহেতু এটা আমার মাতৃভূমি, ওইখানে আমার সব কিছু আছে। তো সেই জন্য বলতেছি আল্লাহ তাআলা সব সময় দোয়া করি যেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করে। তো এই যে দেখেন আমি এক ভাপা রান্না করতেছি, অন্য দিক দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এটা আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। তো আজকে যারা যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই যে দেখেন আমি আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ দেখেন এইখানেও আমি রান্না করে নিচ্ছি। এটার মধ্যে আমি তেল কম দিয়েছি, কারণ গরমের মধ্যে তেল কম খাওয়াটাই সবচেয়ে বেস্ট। তো মাছগুলা দিয়ে দিলাম। এখানেও মুচকা মাছ, এই মাছগুলো ছোট ছোট ছিল। তো এই যে দেখেন এই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আপনাদেরকে এখন আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো দেখেন পানিটা শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে। এই যে দেখেন পানিটা সব আপনাদেরকে দেখিয়ে দিলাম।
আর যে আপুরা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন এবং কি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং কি অভিনন্দন রইল। তো এই যে দেখেন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি, আশা করছি আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন। সবসময় একটা রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে আনকমন এভাবে রান্না করে খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লেগেছে খেতে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় সবার জন্য ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।